আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো বাক্যের গুণ নিয়ে। যেই তিনটি গুণ না থাকলে একটি বাক্য কখনো সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ বাক্য হিসাবে হতেই পারে না। বাক্যের গুণ সম্পর্কে জানতে গেলে তোমাকে বুঝতে হবে টোটাল কয়টি গুণ বাক্যের মধ্যে থাকা প্রয়োজন। বাক্যের মোটামুটি তিনটি গুণ রয়েছে, যেগুলো না থাকলে একটা বাক্য সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না। তার মধ্যে প্রথমে রয়েছে আকাঙ্ক্ষা, দ্বিতীয়ত রয়েছে আসক্তি এবং তৃতীয়ত রয়েছে যোগ্যতা। আকাঙ্ক্ষা হচ্ছে সেই বিষয়টা যেখানে বাক্যের সম্পূর্ণ একটা অর্থ জানার আমাদেরকে বা তোমার ইচ্ছা করবে। যেমন আমি বললাম, আমি আজ খেলতে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি আজ খেলতে, তারপর মানে আমি কি খেলতে গিয়ে পড়ে গেছি, না যাবো নাকি আসছি, আমি তো কিছু শেষ করিনি। তার মানে একটা বাক্যের মধ্যে সম্পূর্ণটা জানার ইচ্ছা থাকবে এবং তোমাকে সেটা এক্সপ্লেন করতে হবে। পরবর্তীতে রয়েছে আসক্তি, যেখানে সুশৃঙ্খল পদের বিন্যাস। তার মানে তোমাকে ধারাবাহিকভাবে একটি পদের পর আরেকটি পদকে বসাতে হবে। এবং সর্বশেষ রয়েছে যোগ্যতা, যেখানে পদের সাথে অর্থের একটি মিল থাকতে হবে। যেমন ধর আমি বললাম পাখিরা আকাশে ওড়ে এবং মাছেরা পানিতে থাকে। এখন এটা তো ঠিক, কিন্তু আমি যদি বলি যে মাছেরা আকাশে ওড়ে এবং পাখিরা পানিতে থাকে, তখন কি ভাবের আর অর্থের কোনো মিল কি দেখা যায়? না, দেখা যায় না। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানলাম বাক্যের তিনটি গুণ সম্পর্কে, এবং এই তিনটি গুণ ছাড়া কিন্তু বাক্য অসম্পূর্ণ।